হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1 ইউটিউব চ্যানেলে এবং আমি আছি মোহাম্মদ শাহিন হোসেন আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যারা নিজস্ব ছবি দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনালভাবে একটি লোগো তৈরি করতে চান ঠিক এরকম, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের ফুল প্রসেসটি দেখিয়ে দিব। বন্ধুরা, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকেন যেখানে এরকম লোগো তৈরি করার জন্য আপনাদের সাজেস্ট করা হয় পিক্সআর্ট ব্যবহার করার জন্য। তো তাদের উদ্দেশ্যে বলবো, পিক্সআর্ট যদি ব্যবহার করতে চান সেখানে ভালো নেট কানেকশনের প্রয়োজন হয় এরকম লোগো তৈরি করার জন্য। তো এরকম সিমিলার প্রসেসে কীভাবে আপনারা অফলাইনে উইদাউট নেট, কোনো প্রকার নেট কানেকশন ছাড়া এরকম লোগো তৈরি করতে পারবেন, সেই প্রসেসটি এখন আপনাদের সম্পূর্ণ দেখে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো মূল ভিডিওতে জাম্প করা যাক, এবং ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং অবশ্যই ভিডিও চলাকালীন একটি লাইক অবশ্যই দিবেন। বন্ধুরা, আপনারা যদি নিজের চ্যানেলের জন্য নিজের ছবি দিয়ে একটু চমৎকার লোগো বানাতে চান তাহলে অবশ্যই পিক্সআর্ট ল্যাব ব্যবহার করবেন, কেননা এখানে অফলাইনে পিক্সআর্টের মতো সিমিলার সব কিছুই আছে। এখান থেকে জাস্ট আপনি অফলাইনে চমৎকার লোগোগুলো তৈরি করতে পারবেন। তো প্রথমে কি করবেন, প্রথমে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, যেমন সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে টেক্সটটি রিমুভ করে দেবেন। তারপর মিডলে একটি আইকন আছে, এই আইকনটিতে জাস্ট আপনি ক্লিক করবেন। তো আপনার ছবির পিছনে যে শেপটি দেওয়ার প্রয়োজন, অর্থাৎ গোল যে শেপটি আপনি দিতে চান, মূল আকর্ষণ যেটি, সেটির এখানে লেখা আছে, এখানে শেপে ক্লিক করবেন। এখান থেকে গোল করে দেবেন। গোল করে দেওয়ার পর এটার কালারটা জাস্ট চেঞ্জ করে দেবেন, আপনার মন বন্ধু কালারটা আপনি চেঞ্জ করে দেবেন এখান থেকে। তো আমি এইভাবে কালারটা চেঞ্জ করে দিয়েছি। এখন জাস্ট আমি সাইজ অনুযায়ী একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর একটু স্ট্রোক থেকে আমি এটাকে একটু স্ট্রোকটা বাড়িয়ে দেবো, যেমন এরকম স্ট্রোকটা বাড়িয়ে দিয়েছি। তো এখন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসিয়ে নিন। বসিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করবেন, আপনি যেই ছবিটি দিয়ে এটি বানাবেন সেই ছবিটি এখানে জাস্ট বসাতে হবে। তো স্টুপ দেখাচ্ছি, দেখে নেবেন। তো আমি ইম্পোর্টে ক্লিক করব। আপনার ইচ্ছে মতো যেটা দিয়ে আপনি লোগো বানাতে চান, অবশ্যই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকতে হবে, অর্থাৎ পিএনজি আকারে থাকতে হবে। যদি পিএনজি না করতে পারেন তাহলে remove.bg লিখে সার্চ দিবেন গুগলে, সেখান থেকে একটি সাইটে চলে যাবেন। সেই সাইটে গিয়ে আপনি জাস্ট আপনার ছবিটিকে পিএনজি করে নেবেন। তো এখন আমি একটা ছবি সিলেক্ট করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই ছবিটি সিলেক্ট করে নিয়েছি। এখন ক্রপও করেছি। ক্রপ করার পর এখানে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি একটু সাইজ অনুযায়ী এটিকে অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা, বসানো হয়ে গেলে আবারও ক্রপ অপশনে ক্লিক করব। ক্রপ অপশনে ক্লিক করলে এখানে এরর মতো একটা গোল একটা চিহ্ন আছে, এটাতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওকে করে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কোনো ইউজারের প্রয়োজন হচ্ছে না। সিম্পল আপনি যদি অ্যাডজাস্ট করতে চান এরকম ক্রপ অপশনে গিয়ে গোল করে নিতে পারেন, অর্থাৎ বাড়তি যে অংশটুকু আপনি রিমুভ করতে চান সেই অংশটুকু ইজিলি রিমুভ হয়ে যাবে। এখানে আপনি একদম ইজিলি রিমুভ করতে পারছেন। যদি আপনি পিক্সআর্ট দিয়ে করতে চান তাহলে সেখানে অনেক ইরেজারের ঝামেলা আছে। তো ঝামেলার মধ্যে না গিয়ে আপনি এরকম অফলাইনে পিক্সআর্ট ল্যাব দিয়ে লোগোগুলো বানাতে পারেন। তো এত কথা না বলি, তো এখন একটু অ্যাডজাস্ট করে নিই এটাকে ভালো মতো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনি যদি আপনার ছবির যে স্টকটা বাড়াতে চান সেটা বাড়াতে পারবেন। এভাবে স্টকটা হোয়াইটে রেখে দেবেন, অর্থাৎ সাদা রেখে দেবেন, তাহলে আপনার লোগোটা একটু প্রাণবন্তর হয়ে ওঠে। তো দেখতে পাচ্ছেন এরকম সাধারণ লোগোটা বানানো হয়ে গেছে। এখন জাস্ট আপনি নিচে আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন। তো এভাবে আপনারা এরকম প্রাথমিক প্রসেসটা আপনাদের দেখে দিচ্ছি, এভাবে আপনারা লোগোগুলো বানাতে পারেন, আরও কাস্টমাইজেশন করতে পারেন। জাস্ট আমি বেশি কিছু করব না, বেশি কিছু করলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো এভাবে আপনারা লোগোগুলো তৈরি করতে পারবেন। এবং সেভ করবেন কীভাবে, এখানে সেভ আইকন আছে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, লোগোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।